নমস্কার। আজ 12ই জুলাই 2026 রবিবার। সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যাচাইকৃত 30টি বড় খবর নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। রাজ্যে অপরাধ দমনে নয়া আইনের পথে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী 13 জুলাই অর্থাৎ সোমবার থেকে রাজ্যে নতুন অ্যান্টি ক্রাইম আইন কার্যকর হবে। এই আইনের অধীনে এবার থেকে সরকারি সম্পত্তি নষ্ট বা ভাঙচুর করলে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া যাবে। একই সঙ্গে এই আইনে 12 মাস পর্যন্ত প্রিভেন্টিভ ডিটেনশনের ব্যবস্থাও রাখা হয়েছে। রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বারুইপুরের ঘটনায় পুলিশের এনকাউন্টার নিয়ে ক্রমশ বাড়ছে বিতর্ক। বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু নিয়ে সিভিল রাইটস সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতিকে দিয়ে কমিটি গঠনের দাবি তুলেছে। ঘটনার পর থেকে এলাকায় আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে মোট 35 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে দালাল চক্র নির্মূল করতে উদ্যোগী প্রশাসন। স্বাস্থ্য দপ্তরে সরেজমিনে পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবার থেকে প্রতিটি সরকারি হাসপাতালের ওপর স্বাস্থ্য ভবন থেকে সরাসরি নজরদারি চালানো হবে। হাসপাতালের পরিসরে কোনো দালাল বা অসাধু চক্রের উপস্থিতি দেখা গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হাসপাতালের কর্মীদের জন্য চালু হচ্ছে কালার কোড ব্যাজ ব্যবস্থা, যাতে রোগীদের সেবায় কোনো গাফিলতি না হয়। পশ্চিমবঙ্গের নেউরা ভ্যালিতে রেড পান্ডার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আশার আলো দেখছেন বন বিভাগের কর্মকর্তারা। সম্প্রতি বন্যপ্রাণী পর্যবেক্ষণের সময় বন্যকর্মীরা বেশ কয়েকটি রেড পান্ডার দেখা পেয়েছেন, যা থেকে বোঝা যাচ্ছে এদের প্রজনন প্রক্রিয়া ভালোভাবেই চলছে। বিলুপ্তপ্রায় এই প্রজাতির প্রাণীর সঠিক সংখ্যা জানতে 8 বছর পর এবার রাজ্যের বন দপ্তর বিশেষ শুমারি বা গণনার প্রস্তুতি শুরু করেছে। মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধুলিয়ান, শামসেরগঞ্জ ও রেজিনগরের মতো এলাকায় কোনোভাবেই আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। পুলিশকে কোনো অনুমতি বা নির্দেশের অপেক্ষায় না থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। বিশেষ করে অনুপ্রবেশকারীদের বিষয়ে কোনো নমনীয়তা দেখানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য সরকারি প্রকল্পে ব্যাপক গড়মিলের অভিযোগ উঠে এসেছে মুর্শিদাবাদ জেলায়। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী প্রায় 600 ভুয়ো সুবিধাভোগী লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে সরকারি অর্থ নিচ্ছিলেন। এছাড়াও প্রায় 3500 ভুয়ো ব্যক্তিকে অল্প সংখ্যক বৃত্তির তালিকায় দেখা গেছে। নথিপত্র জাল করে সরকারি কোষাগারের টাকা হাতিয়ে নেওয়ার এই চক্রটি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গঙ্গা ভাঙন রোধে কেন্দ্রীয় সরকারের কাছে 3600 কোটি টাকার প্রস্তাব পাঠাল পশ্চিমবঙ্গ সরকার। মালদা ও মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা প্রতি বছর গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে, যার ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। রাজ্য ও কেন্দ্র যৌথ উদ্যোগে এই সমস্যা সমাধানের জন্য কাজ করবে। ভাঙন কবলিত মানুষের পুনর্বাসন এবং নদী তীরবর্তী এলাকাগুলো সুরক্ষিত করার জন্য এই বিশাল বাজেটের প্রস্তাব পেশ করা হয়েছে। দীর্ঘ 1 বছরের আইনি লড়াই শেষে বাংলাদেশে আটকে থাকা 4 জন বাঙালি ফিরলেন স্বদেশে। বীরভূমের বাসিন্দা এই পরিবারগুলোকে গত বছর দিল্লি পুলিশ ভুল করে বাংলাদেশে ঠেলে দিয়েছিল। অবশেষে আন্তর্জাতিক সীমানা দিয়ে মালদার মাধ্যমে তারা ভারতে ফিরে এসেছেন। তৃণমূল নেতা সমীরুল ইসলাম ভারতীয় বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানিয়েছেন এবং প্রকৃত ভারতীয়দের এ ধরনের হয়রানি বন্ধের দাবি তুলেছেন। রাজ্যের সব সরকারি হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। বর্তমানে প্রতিটি হাসপাতালে 112টি আইসিইউ বেড থাকলেও তা 200 পর্যন্ত উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়া রোগীদের পরিবারের জন্য হাসপাতালের চত্বরে আলাদা বিশ্রামাগার ও শৌচালয়ের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প জুলাই মাসের শেষ নাগাদ রাজ্য জুড়ে পুরোপুরি বাস্তবায়িত হবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।
কলকাতা পুলিশের 2 ডিসিপি পদমর্যাদার কর্মকর্তাকে সাসপেন্ড করার প্রক্রিয়া শুরু। গত বছর হোয়াটসঅ্যাপ গ্রুপে বিতর্কিত মন্তব্যের করার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সোশ্যাল মিডিয়ায় আচরণের বিষয়ে কঠোর বার্তা দিয়েছে লালবাজার। এই ঘটনায় পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং শৃঙ্খলা রক্ষার বিষয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যে চা শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনার অধীনে ৩১৩ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল চা বাগান এলাকার শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়ন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাগান এলাকার শিশুদের শিক্ষার প্রসারে এবং শ্রমিকদের চিকিৎসার সুযোগ সুবিধা বাড়াতে এই অর্থ খরচ করা হবে। দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের যে বঞ্চনার অভিযোগ ছিল তা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিউ টাউনে আদানি গ্রুপের উদ্যোগে ২০০০ শয্যার হাসপাতাল তৈরির কাজ দ্রুত এগিয়ে চলেছে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করতে এই বিশাল হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এতে মাল্টি স্পেশালিটি চিকিৎসার পাশাপাশি অত্যাধুনিক ট্রমা কেয়ার সেন্টার থাকবে। মুখ্যমন্ত্রীর মতে এটি রাজ্যের সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা পাওয়ার একটা বড় সুযোগ তৈরি করবে। সবুজ সাথী প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণে গতি আনা হয়েছে। শিক্ষা দপ্তরের নির্দেশে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের হাতে দ্রুত সাইকেল পৌঁছে দিতে বলা হয়েছে। পড়াশোনার যাতায়াত সহজ করতে এবং স্কুল ছুটোদের সংখ্যা কমাতে এই প্রকল্প দীর্ঘদিন ধরে সাহায্য করে আসছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে দ্রুত সাইকেল মজুদ ও বিতরণের কাজ শেষ করতে বলা হয়েছে। রাজ্যে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভাগুলোকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বর্ষার মৌসুম শুরু হতেই কলকাতা সহ বিভিন্ন পৌর এলাকায় জমা জল পরিষ্কার করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। প্রতিটি বাড়িতে গিয়ে লার্ভা পরীক্ষা করার জন্য ভেক্টর কন্ট্রোল টিম গঠন করা হয়েছে। পৌর কমিশনারদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে, যাতে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখা যায়। কলকাতা পুলিশের 2 ডিসিপি পদমর্যাদার কর্মকর্তাকে সাসপেন্ড করার প্রক্রিয়া শুরু। গত বছর হোয়াটসঅ্যাপ গ্রুপে বিতর্কিত মন্তব্যের করার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সোশ্যাল মিডিয়ায় আচরণের বিষয়ে কঠোর বার্তা দিয়েছে লালবাজার। এই ঘটনায় পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং শৃঙ্খলা রক্ষার বিষয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের কৃষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে কৃষি দপ্তর। আগামী মরশুমে ধানের পাশাপাশি ডাল ও তৈলবীজ চাষে উৎসাহ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর জন্য কৃষকদের উন্নতমানের বীজ ও সার ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাটির স্বাস্থ্য ভালো রাখতে এবং উৎপাদন বাড়াতে ব্লক স্তরের কৃষি আধিকারিকদের কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে পরামর্শ দিতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে পরিবর্তন আনার সম্ভাবনা। শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও আদর্শ স্কুলের পাঠ্যক্রমে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সিলেবাসের কিছু অপ্রাসঙ্গিক অংশ বাদ দেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ কমিটি এই বিষয়ে পর্যালোচনা করছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকেই তা কার্যকর হতে পারে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। রাজ্যে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা মোকাবিলায় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। বৃষ্টির কারণে ট্রান্সফরমার বা তারের সমস্যায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হলে সাধারণ মানুষ যাতে দ্রুত অভিযোগ জানাতে পারেন, তার জন্যই এই উদ্যোগ। প্রতিটি জোনে আলাদা করে ইঞ্জিনিয়ারদের একটি দল সার্বক্ষণিক ডিউটিতে রাখা হয়েছে, যাতে যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া যায়। কলকাতার ট্রাফিক ব্যবস্থায় বদল আনার পরিকল্পনা করছে পুলিশ। বৃষ্টির সময় শহরের প্রধান রাস্তাগুলোতে জল জমার প্রবণতা থাকায় ট্রাফিক মোড়গুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সিগন্যাল ব্যবস্থার ত্রুটি সংশোধন এবং ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানোর কাজ শুরু হয়েছে। ভিআইপি রোড এবং ইএম বাইপাসের যানজট কমাতে নতুন ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ চলছে। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে নতুন শিল্প পার্ক তৈরির উদ্যোগ। হাওড়া ও হুগলি জেলায় শিল্পের নতুন হাব তৈরির জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় স্তরে প্রায় 10,000 কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এবং একক উইন্ডো ব্যবস্থার মাধ্যমে দ্রুত অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পর্যটন দপ্তর উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হোমস্টেগুলোকে সরকারি স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। পর্যটকদের নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ। হোমস্টে মালিকদের সরকারি নিয়মাবলী মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এতে দার্জিলিং ও কালিম্পং জেলার পর্যটন শিল্প আরও বিকশিত হবে বলে আশা করছে পর্যটন মন্ত্রণালয়। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিলের গুণমাত্রা যাচাই করতে শুরু হয়েছে সারপ্রাইজ ভিজিট। বিভিন্ন জেলার স্কুলের রান্নাঘর এবং খাবারের মান পরীক্ষা করছেন জেলা স্তরের পরিদর্শকরা। কোনো রকম অনিয়ম ধরা পড়লে স্কুল কর্তৃপক্ষকে কড়া সতর্কবার্তা দেওয়া হচ্ছে। পুষ্টিকর খাবার নিশ্চিত করতে এই নজরদারি ব্যবস্থা আগামীতে আরও কঠোর করা হবে। জলপাইগুড়ি ও কোচবিহারের নদী তীরবর্তী এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কবার্তা জারি করেছে জেলা প্রশাসন। নদীগুলোর জলস্তর নিয়মিত বাড়ছে। নদী বাঁধগুলো পরিদর্শন করা হয়েছে এবং প্রয়োজনে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য ত্রাণ শিবিরগুলো তৈরি রাখা হয়েছে। এনডিআরএফ দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত কাজ করা যায়। সরকারি কর্মীদের জন্য ডিজিটাল পেনশন পোর্টাল চালু করা হয়েছে। এখন থেকে পেনশনের কাজ সংক্রান্ত যাবতীয় তথ্য পেনশনাররা ঘরে বসেই পেতে পারবেন। দফতর থেকে ফাইল নড়াচড়ার আপডেটও এই পোর্টালের মাধ্যমে জানা যাবে। এর ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের সরকারি অফিসে বারবার যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। বিএসএফ ও রাজ্য পুলিশের সমন্বয় বাড়ানোর জন্য সীমান্ত জেলাগুলোতে